আমরা ফুল টিম আমরা এখানে চলে এসেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে 14 তারিখ আর পরশু দিন পরের দিন হচ্ছে পয়লা বৈশাখ, আজকে সংক্রান্তি। আজকে যাচ্ছি আমরা ঘুরতে। কোথায় যাচ্ছি তোমরা একটু পরেই জানতে পারবে, আর কাদের সঙ্গে যাচ্ছি তোমরা একটু পরেই জানতে পারবে সেটা। আমি আর ইচ্ছে ফাইনালি বেরোচ্ছি আপাতত, আর শুভময় থাকছে বাড়িতে। চলো তাহলে কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। চলুন, সবাই চলেও এসছে আর একটা গাড়ির মধ্যে সবাই মিলে যাচ্ছি মজা করতে করতে। পিছনে দীপ্ত ওরা রয়েছে, ফাইজানরা রয়েছে, আর একদম পিছনে অলিভিয়া আর সহেলি রয়েছে। আর আমি যেহেতু ইচ্ছেকে নিয়ে বসেছি সে কারণে একটু সামনেই বসেছি। আমার এর আগেও অনেক ব্লগে বলেছি ওর একটু ভমিটিংয়ের প্রবলেম আছে, গাড়িতে উঠলে ওর ওইটা কাজ করে, তো সে কারণে আমি ওকে নিয়ে কোলে একটা সিটেই বসেছি। যাই হোক, চলুন, কথা বলতে বলতে বলাই হয়নি কোথায় যাচ্ছি হচ্ছে ফ্রোজেন গার্ডেনে। বলতে বলতে চলেও এসছি, ঢুকে পড়ছি, আমরা গেট দিয়ে এন্ট্রান্স করছি। 10:30 মতো বাজে আর আমরা এখানে জাস্ট নামলাম, মানে পৌঁছালাম। আর বেশ সুন্দর এন্ট্রান্সটা, খুব সুন্দর ফুলের গাছ। সবাই আমরা ঢুকছি এখন আপাতত। চলো যাওয়া যাক মামা, চলো। আর ঢুকেই রিসেপশনে সমস্ত ফর্মালিটিসগুলো জয়ত্রীতি আর সহেলি মিলে করছে, কারণ ওরাই পুরোটা অ্যারেঞ্জ করেছে, সে কারণে। আমরা রুমে ঢুকে গেছি আর এই যে আমাদের রুম ট্যুরটা হালকা করে দিয়ে দিই। সবাই মিলে দাপিয়ে বেডের ওপরেই বসে আছে। দাঁড়াও তুমি, ওই যে যেখান থেকে আসলাম ওই যে রিসেপশন, ওখান দিয়ে ঘুরে ঘুরে এখানে আছে হচ্ছে রেস্টুরেন্ট। আর এখানে গাছপালা ভর্তি বাগান, ওখানে বাচ্চাদের খেলার জায়গা আছে। এইটা আমাদের ইয়েটা রয়েছে। আর ঢুকতে একটা সোফা, এখানে অনেকগুলো রুম আছে। একটা ভিলার মধ্যে মনে হয় 2-3টে করে রুম, 1, 2, 3টে। আমাদের রুম নাম্বার হচ্ছে 103। চলো, এই হচ্ছে এন্ট্রান্স করছি। আর এই যে একটা ছোট ফ্রিজ রয়েছে এন্ট্রান্সের পরে, তার উপরে একটা টেবিল, টিভি, এখানে একটা ছোট ওয়ার্ড্রপ। এইটা হচ্ছে বাথরুম। বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে মোটামুটি। বাথরুমটা এসেই তো সবাই দেখে কি করবে না করবে। এখানে বেড রয়েছে, এখানে একটা জানলা, এখানে একটা মিরর, এখানে আমি, আর এই যে অলিভিয়া, ফারিন, জয়ত্রীদি, সহেলি, ওদিকে ফাইজান শুয়ে পড়েছে বমি করে, এই যে ইচ্ছে, আর এই যে দীপ্ত অনেক চেষ্টা করছে টিভি চালানো। লজ্জা পেয়ে গেছে দীপ্ত। শুয়ে নিলাম, হয়ে আমরা একটু ব্রেকফাস্ট করতে এসেছি এই রেস্টুরেন্টেই। এখানে সব রয়েছে খাবার দাবার, আর এই যে ছানাপোনাগুলোও এসছে সব। চলো খাওয়া যাক। মেনুতে হচ্ছে লুচি, ছোলার ডাল, আলুর দম আর মিষ্টি। তাই তো মামা খাবে তো? পুরো টাইগার। হ্যাঁ, লাগলে পরে নেবো পানি। ঠিক আছে, ইচ্ছে খেতে বসেছে, মানে দীপ্ত খাচ্ছে এখনো, এখানে ফাইজান। ভালো মা, খাবার দাবার বেশ ভালো, মানে পরিমাণেও ভালো, আর হচ্ছে গিয়ে টেস্টও ভালো, বেশ ভালো। এই যে কচি কাঁচাগুলো ওখানে দুলছে দোলনায়। আমরা এখন সিসা যাচ্ছি মামা। যাচ্ছি হচ্ছে পুল সাইডে, সবাই মিলে ড্রেস মোটামুটি চেঞ্জ করেছি। তোমার সানগ্লাস কোথায়? আমার ব্যাগে তো ড্রেস মোটামুটি। ও আচ্ছা আচ্ছা, আমরা তো ওদিকে যাইনি। দীপ্ত আগে দেখে এসছে কোথায় আমরা আমাদের পুল টুল আছে, তো ওইদিকেই আমরা যাচ্ছি। এই যে আমাদের সেনাবাহিনী
পিছনে আছে। খুব সুন্দর জায়গাটা, নিরালা নিস্তেজ, মানে বাচ্চা কাচ্চা নিয়ে এসে ভালো এনজয় করতে পারবে ফ্যামিলি নিয়ে আসলে পরে। চলো যাওয়া যাক। সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি ভালোই, খারাপ না, কিন্তু বাইরে বোতল ফোতলগুলো সব পড়ে রয়েছে। এটা বাচ্চাদের নাকি? পুকুরও আছে, পুলও আছে। বাবা রোদ, ওই তো গান বক্স আছে। এই যে পুল সাইড, আসো আসো সাবধানে মামা। হ্যাঁ, আর এইদিকে, এদিকে আসো মামা, এদিকে আসো। হ্যাঁ, ঝুলাবে ঝুলাবে, পরে ঝুলাবে। দাও চাবিটা। এই যে আমাদের কাকুরা চলে এসছে। এই যে আমাদের কাকুরা চলে এসছে অলরেডি। মামা খাও, খাও মামা। আস্তে আস্তে, এটা ওপর নিচে আছে, জল গেলি করছে। পা করো এরকম, পা করো এরকম। আমার ফোনটাকে রেখে আমার ফোনটা কানে যায়নি তো। মামা মামা, কি বললো শুনেছো? শুনলে মুখে তো কি মজা আমাদের। আরাম লাগছে, আরাম লাগছে ফেজান? তোমার আরাম লাগছে? আর ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম একেবারে, সবাই মোটামুটি ফ্রেশ হয়ে গেছে। আর জামা কাপড়গুলোও মেলে দিয়েছি স্কুলে, যেগুলো পরে নেমেছিলাম। আমি এই আউটফিটটা পরেছি, এটা একটা ওয়ান পিস আর পুরো কটনের, এটা বেশ সুন্দর। তোমরা দেখো গলাটা একদম অল্টার নেক, তার মধ্যে এখানটা একটুখানি কাটা রয়েছে আর স্লিভলেস। আর কাটটা এত সুন্দর যে খুব স্লিম লাগছে, এত রোগা হয়ে গেছি না, এটা পরে লাগছে আমি ঠিক বুঝতে পারছি না, বাট খুব সুন্দর লাগছে এটা ব্যাপারটা। এটা একটা বুটিক থেকে নিয়েছি, তো এই যে নিচটা এরকম পুরো অ্যাঙ্কেল অবধি, খুব সুন্দর এটা। তাই তুমি কার কাছে খাবে? শাইলি আন্টি? ভাত, তারপরে আলু ভাজা, তারপরে ডাল, তারপরে এটা পটল, আলু পটলের তরকারি। ওখানে গ্লাসটা আছে, আমি বললাম। প্রথম পাতে ডাল আর আলু ভাজা, ঝুরি আলু ভাজা, বেশ ভালো রান্না বান্না। আমার ফেভারিট আলু আর পটলের তরকারি। চিংড়ি দিয়ে ভাত মেখেছি, এই যে একটাই নিয়েছি চিংড়ি, টেস্ট করে দেখি কেমন। বেশ ভালো। হ্যাঁ যাবো, বেশ ভালো, এখানে খাবার দাবার বেশ ভালো।
বাবা এই যে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। ছানাপোনাগুলো এগুলো ঝরাচ্ছে, একটুখানি ঝরাক, তারপরে যাব। ঘড়িতে 4টের মতো বাজে আর বাড়ি ফেরার পালা অলরেডি হয়ে গেছে। আমরা রওনা দিয়েছি বাড়ির পথে, আর দেখতে দেখতে খুব ভালো সময় কেটেও গেল। আর ঘটকপুকুরের রাস্তাটা এত সুন্দর কি যে বলবো, রাস্তা দিয়ে যাচ্ছি আর চোখ জুড়িয়ে যাচ্ছে, যেন দেখতেই থাকি। চারিদিকে সবুজ, মাঝখান দিয়ে পথ যাচ্ছে। আর উত্তম কুমার আর সুচিত্রা সেনের গানটার কথা মনে পড়ছে, এই পথ যদি না শেষ হয়। বাজে সহেলি এইদিকে আসছিল বলে আমি আর ইচ্ছেও চলে আসলাম মার বাড়ির থেকে, কারণ শুভময় নেই বাড়িতে। তো এখানেই চলে আসলাম মার সঙ্গে একটু কিছুক্ষণ থেকে, তারপরে আবার ওই বাড়ি যাবো। শুভময় এসে নিয়ে যাবো। ওখান থেকে ডিরেক্ট এসছি মার বাড়িতে, কারণ শুভময় ছিল না আর বেকার ওই বাড়িতে যাইনি। মার বাড়িতে আসলাম, কিছুক্ষণ গল্প করে তারপরে ভাবলাম যে শুভময় আসলে পরে একবারে যাব আর কি। তো সে কারণেই আসা এখানে। আর চলো, এখন শুভময় এসছে, ওর সঙ্গে যাব একটু। ওর মার, ও বাবাকে দেওয়া হয়ে গেছে, কিন্তু ওর মার জন্য কিছু নাইটি ফাইটি কিনবে হয়তো, ওই তার জন্য বললো এখন চলো। আর যাচ্ছি বাঘা যতীনে, আর তারপর বাড়ি ফিরবো। ঠাকুমার জন্য একটা কিনলাম, একদম পাতলা নরম কাপড়, আর একটু ছোট সাইজ উনি প্রেফার করে, তার জন্য একটু ছোট নাইটি কিনেছি, হাত কাটা কিনে দিয়েছি। আর এটা রেখে গেলাম, ঠাকুমা এখন ছোটো কাকিমার ঘরে গেছে। আর এটা হচ্ছে আমার শাশুড়ির, এই যে এই প্রিন্ট হাত কাটা নাইটি সবই, আর কি খুলে দেখাবো। যাই হোক চলুন এখন বাড়ি যাই। আর মাকে তো আগেই দিয়েছি, এই যে এটা পড়ে আছে মা অলরেডি। আরেকটাও দিয়েছি, ওটা রাখা আছে। তো চলো যাওয়া যাক, টাটা। কি কিছু বলবে ভাই? আর মিমির সাথে খেলছে। দিদি ভাই মুখটা দেখি, হাই দিদি ভাই মুখটা দেখি। হঠাৎ করে বাইরে তুমুল ঝড় তুফান উঠেছে, আর ইচ্ছেটাকে নিয়ে বাইরে ছিলাম, দুটো হাফ প্যান্ট কিনতে গেছিল, হঠাৎ করে ঝড় তুফান উঠেছে। ওর সময়ের মোটামুটি কিছুই, মানে উপরেরটা পোর্শনটা কেনা হয়েছে, নিচের কিছুই কেনা হয়নি। তো জেনারেলি আমরা সবাই পরবো, ও পরবে না, এটা কেমন লাগে, ও গৃহকর্তা এখন, তো ওর জন্যই কেনা হচ্ছিল, আর বাবার জন্য কেনা হচ্ছিল। আর এত জোরে ঝড় উঠেছে, পুরো ধুলো বালি একেবারে চারিদিকে যা অবস্থা, মানে তাড়াহুড়ো করে ইচ্ছেকে নিয়ে বাড়িতে ঢুকলাম কোনো মতে। আর এসে বিছনা টিছনা আবার ভালো করে ঝাড়ছি, পুরো ধুলো পড়ে গেছে পুরো চারিদিকে, আবার ভালো করে ঝাড়ছি। এই সোফা টোফাগুলো পুরো ঝাড়লাম, এইগুলো তারপরে এইখানটা, টিভিটা, কি বলবো বলুন তো, এই ঝাড়লাম। এই টেবিলটা একটু ঝাড়লাম। এটা ওকে বারণ করলাম যে তুমি এখনই এটা ইয়ে করো না, খুলো না। শুভময়কে বললাম এটা কাঁচা, কেচেছি, এটার উপরে পাতা হয়েছে নতুন, মানে নতুন বলতে কিনেই ছিলাম, ওটা ওর কি ধুয়ে আবার পাতা হয়েছে আর কি। কত করতে পারে মানুষ বলুন তো। এই যে এগুলো, তার মধ্যে যদি ধুলো পড়ে, কত করে বলুন তো মানুষ। কালকে ডিনার নিয়ে বসে পড়েছি। এখানে আলু ভাজা, এখানে আছে তরকা, এটা হচ্ছে বাইরে থেকে কিনে আনা, আর সাথে রুটি। আর ইচ্ছে খাচ্ছে হচ্ছে রুমালি রুটি আর আলু ভাজা, তাই তো মা?